আসে না, সে ওই দলের লোক আছে, ওই দলের লোক। আপনি মোস্তফার নাম্বার কালো আছে? আরে ভাই আমি তো আছি তোমাদের সাথে, এখানে আফসার চেয়ারম্যান এবং আফসার চেয়ারম্যানের লোকজন বা আমাদের লোকজন যারা আফসার চেয়ারম্যান, না সবচেয়ে বড় কথা হচ্ছে তোমরা দল পক্ষ করতে গিয়ে বিএনপি সংগঠনটাকে ধ্বংস করতেছো, এটা সবচেয়ে বড় কথা। এই যে মা বোনদের তো কোনো দোষ নাই, আজকে যে বাড়িঘর জ্বালাই দিল তাদের সব কিছু নিয়ে গেল, এই মা বোনদের দোষটা কি? এখন এটা আপনার ধৈর্য ধরেন, আপনাদের যা ক্ষতি আছে সেটা আফসার চেয়ারম্যান তার গোষ্ঠী বিক্রি করে হলো তার সাথে বিএনপির বক্তব্য খুবই পরিষ্কার, আমার বক্তব্য খুবই পরিষ্কার। আমরা কারো উপরে নির্যাতন করতে চাই না, কিন্তু কেউ যদি আমার কোনো কর্মীর উপরে বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং কে এম ওবায়দুর রহমান, শামা ওবায়দের কোনো কর্মীর উপরে যদি কোনো ফুলের টোকা মাজারদিয়া, মোরাটিয়া বা সালতা উপজেলার কোনো জায়গায় পড়ে, তাহলে তাকে আইনের আশ্রয় নিতে হবে। আমি আপনাকে আমার কথাটা শেষ করব, আমার কথাটা পরিষ্কার ভাবে, কারণ এখানে আমার দলের লোকজনও, বিএনপির লোকজনও অনেক আছে, এখানে আমাদের প্রশাসনের আছেন, ওসি সাহেব আছেন। আমি প্রশাসনের সামনে খুব পরিষ্কার ভাবে বলতে চাই, আমি আসি, আল্লাহ করে ক্ষতি করে, একটা জায়গায় বাড়ি পুড়ে, একটা ঝড়ে গাছ পড়ে, মানুষ মারা যায়, এটা একরকম। কিন্তু কালকে যে ঘটনাটা ঘটছে, এরকম ন্যাক্কারজনক ঘটনা, এবং এই ঘটনার পিছনে ওসি সাহেব, আমি এই যে এখানে মিডিয়ার লোকজনও আছে, আমি সবার সামনে পরিষ্কার করে বলতে চাচ্ছি যে এই ঘটনার পিছনে আফসার চেয়ারম্যানের বিরুদ্ধে আমার এতদিন কিছু ছিল না, কিন্তু সে কেন একটা অসহায় লোককে আক্রমণ করলো? সে যদি এবং আফসার চেয়ারম্যানের পেছনে ইন্ধনদাতা যদি বিএনপির কোন নেতা থেকে থাকে, আপনি তাদেরকেও ছাড় দেবেন না, আপনি তাদেরকেও ছাড় দেবেন না। কারণ কথা একটাই, কারণ আমরা সবাই এখানে সালতা উপজেলায় আমরা শান্তিপূর্ণ সহ অবস্থান করতে চাই, কিন্তু সেই শান্তি যদি কেউ বিনষ্ট করে, যদি অশান্তি তৈরি করে, তাকে কাউকেই প্রশাসনের ছাড় দেওয়া উচিত না। এটা আমার ব্যক্তিগত মতামত, আমি এই নগরকান্তা সন্তান হিসেবে এটা আমার মতামত, এটা আমি আপনাকে সবার সামনে বললাম। দেখেন ক্ষতিগ্রস্ত বিষয়গুলো। অন্যায় মানে কি? যা যা তোরা বাইরে এখানে একটা হুজুর আছে, ওই হুজুরের নামটা জানি কি? কোথায়? তাদের ওই সাইডে আছে, আপনাদের ওই সাইডে আছে। হারুন্না শুনতেন না? হারুন্না ফরিদপুরের সালতা উপজেলা মুরাটি গ্রামে আপনারা জানেন গতকাল আমারও দেখাবেন না, দেখাবেন সমর্থকদের ভিতরে একটি সংঘর্ষ হয়, এতে সেই বাড়িতে পরিবেশন আসছে না, বিএনপির সংঘর্ষ আমি গেছি সালতা উপজেলা বিএনপির না, আমি এই গ্রামে কেন বিএনপি? আমি একটু কথা বলি, এইখানে হলো বিষয়টা হলো, এই গ্রামটা হলো ওনার ছোট্ট সাহেব থাকে দীর্ঘদিন। এর আগেও আওয়ামী লীগ ক্ষমতা থাকতো, পুলিশের সাথে দুই তিনবার পুলিশে হেনস্থা করছে, পুলিশটা মারছে। উনি হলো চাই যে এই বলাইটা আমি ধরে রাখি, আমার বাইরে এখানে আর কোনো নেতৃত্ব কেউ দিতে পারবে না। ওনারা দীর্ঘদিন ধরে, আমি যেহেতু 2টা নির্বাচন করছি, এই গোপে গাফে আইসা মোটামুটি কথা আইসা ওনাদের কাছ থেকে কিছু ভোট নিতাম।
তো এই সময় ওনাদের একটা বেজ আমাদের এইখান থেকে প্রথম হলো যে খোলসপুটি যেদিন হইলো ইফতারি হলো, ওনারা একটা মিছিল নিয়ে ওনার নেতৃত্বে একটা মিছিল নিয়ে এখান থেকে যায়। ওইটাকে ইস্যু করে যে তোরা আমাদের বাইরে যাই এই কাজ করবি বা এই নেতৃত্ব দিবি, এটা আমরা মেনে নেব না। মূল ইস্যুটা হলো ওইখান থেকে আসছে। এখানে খুবই পরিষ্কার। আফসার চেয়ারম্যান সে আওয়ামী লীগ করে, সে আওয়ামী লীগ করুক। আওয়ামী লীগ করার লোকজনরা আমরা তো কোনোদিন মারধর করতে যাই নাই। রোজার মাসে ইফতার করবা, আমাদের লোকজন ইফতারে মিছিল নিয়ে আসছে, লোকজন নিয়ে আসছে, সেটা তাদের ব্যাপার। এখানে এই ধরনের মানে অনৈতিক অন্যায় ঘটনা যাতে না ঘটে, সেজন্যই তো এত আন্দোলন কইরা হাসিনার পতন হয়েছে নাকি? যদি আফসার চেয়ারম্যান এই সমাজে সবার সাথে মিলেমিশে থাকতে চায়, তাহলে তাকে এই সমাজের সব যারা দলমত সব নির্বিশেষে সবার সাথে মিলেমিশে চলতে হবে। আর যদি সে এরকম অন্যায় কাজ করে, তাহলে তাকে আইনের আশ্রয় আমরা নিব। কারণ ছাড় দিবেন না, কারণ অন্যায় যদি যে কেউ করে থাকে সেটা অন্যায়, এবং তাকে শ্রদ্ধাতে হবে। তাকে সে যদি অন্যায় করে থাকে, তাকে তার সেই বিচারের মুখোমুখি হতে হবে। আমি আজকে যারা মা বোনরা আছে, ওরা ভয় পাচ্ছে, এই যে ও ভয় পাচ্ছে যে আমি আজকে চলে যাওয়ার পরে এখানে আবার যদি কিছু ঘটে। আমি প্রশাসন, আপনারা একটু সজাগ থাকবেন, এবং আমি আশা করব আমাদের যারা নেতা কর্মী আপনারাও ঠান্ডা থাকবেন। আপনারা ওদেরকে প্রোটেকশন দিতে হবে, এই বাড়িকে প্রোটেকশন দিতে হবে, নিরীহ তারা লোকজন তাদেরকে প্রোটেকশন দিতে হবে। এই প্রোটেকশনের দায়িত্ব এই মহল্লার লোকজন। এই সভাপতি আছেন, তো আপনি আছেন, শাহ আলম আছে, আপনাদের দায়িত্ব এদেরকে প্রোটেকশন। মাঝে দিয়ে মোরাদের বুঝি না, মানুষ 3টে পুলিশ পাঠাই দিচ্ছে, সকালে 3টে পুলিশ। আমরা তো এটা হয়তো ওনারা বুঝতে পারে না, ঘটনা বুঝতে পারে। প্রথমে সকালে 3 জন আসছিল, পরে প্রথমে 3 জন আসছে, আমরা আবার আসতে একটু দেরি হয়েছে, আমরাও সাথে সাথে চলে আসি। এসে আমরাই তো থামাইছি। আচ্ছা, আমি একটা কথা বলি। আমি আজকে সালতা উপজেলায় ঈদ উপলক্ষে আমি বিভিন্ন জায়গায় ঘুরবো, আগেই আমি ঠিক করেছি। গতকালকে আকস্মিকভাবে এখানে একটা অনৈতিক অন্যায় ঘটনা এখানে ঘটে, এবং বিনা কারণে ঘটে। 5ই অগাস্টে শেখ হাসিনা পালিয়ে গেছে। 15 বছরের বিএনপির পিছনে লোক দেখতে পারবে, আর আপনার নামে পিছনে লোক দেখতে পাচ্ছে না। আচ্ছা, আমি ওখানে একটা কথা বলেছি, আমি মুরাটিয়াতে আমি